মাসাহুইন ওয়া নকসানিন, ভুল ভ্রান্তির সহিত 2 রাকাত নামাজ পড়বে কিন্তু শুদ্ধভাবে পড়তে পারবে না, জানবে না তো পড়বে কি করে? মা আফকারিন কাসীরা ওয়া যুনুবিন কাবীরা, ওই 2 রাকাত নামাজ যে আদায় করবে ভুলভাল করে, ওরই মধ্যে আবার লম্বা বড় বড় গুনার বোঝা মাথায় রেখে, নানা রকম চিন্তাই মাথা রেখে, বিভিন্ন রকম চিন্তা এবং গুনার বোঝা মাথায় রেখে 2 রাকাত নামাজ আদায় করবে। আল্লাহর তরফ থেকে উত্তর চলে আসবে, জিবরিল, উম্মতে মুহাম্মাদি যখন এই 2 রাকাত নামাজ আদায় করবে ভুল ভ্রান্তির সহিত, নানা রকম চিন্তা মাথায় রেখে, বড় বড় গুনার বোঝা মাথায় উঠে, কিন্তু মনে রাখো, লাকিন্না সালাতাহুম আহাব্বু ইলাইয়া মিন সালাতিকা ইয়া জিবরিল, কিন্তু উম্মতে মুহাম্মাদির ওই 2 রাকাত নামাজ আমার নিকট তোমার নামাজ চাইতে উত্তম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন, উম্মতে মুহাম্মাদি যে 2 রাকাত নামাজ আদায় করবে ফি সাআতিন ইয়াসিরা, 2 রাকাত নামাজ আদায় করতে 2 মিনিটও লাগে না, তাই না? 2 মিনিটও লাগে না 2 রাকাত নামাজ আদায় করে নি। সাইয়্যিদুনা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম 20,000 বছর করে 40,000 বছর লাগালেন 2 রাকাত নামাজ আদায় করতে, কিন্তু রাব্বুল আলামিনের তরফ থেকে উত্তর আসলো, হে জিবরিল, তুমি যে 2 রাকাত নামাজ আদায় করলে 40,000 বছর লাগলো, এবং উম্মতে মুহাম্মাদি যে 2 রাকাত নামাজ আদায় করে অল্প সময়ের মধ্যে, অথচ উম্মতে মুহাম্মাদির এই নামাজ তোমার নামাজ চাইতে আমার নিকট বেশি উত্তম। জোরে বলুন সুবহান। তাহলে চিন্তা করে দেখুন, উম্মতে মুহাম্মাদিকে রাব্বুল আলামিন কত ভালোবাসে। উম্মতে মুহাম্মাদি যখন নেক আমল করে, সাইয়্যিদুনা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, কি করে হয়, আমি 2 রাকাত নামাজ আদায় করলাম, 40,000 বছর লাগলো, আর এই উম্মতে মুহাম্মাদি 2 মিনিটও লাগে না 2 রাকাত নামাজ আদায় করে নেই, অথচ এই 2 রাকাত নামাজের মূল্য বেশি, দাম বেশি, কাজ বেশি, সওয়াব বেশি। এর মানে আল্লাহর তরফ থেকে উত্তর চলে আসলে, জিবরিল শুনো, ব্যাপার হচ্ছে এই, আনতা সাল্লাইতা বিগাইরি আমর ওয়া আন্নাহুম সাল্লু বিআমরি। জিবরিল, তুমি যে 2 রাকাত নামাজ আদায় করেছো, আমি তোমাকে অর্ডার করিনি, আমার বিনা হুকুমে তুমি নিজ ইচ্ছায় স্বেচ্ছায় 2 রাকাত নামাজ আদায় করেছো। ওয়ান্নাহুম সাল্লু বিআমরি, এবং উম্মতে মুহাম্মাদি যে 2 রাকাত নামাজ আদায় করেছে একমাত্র আমার নির্দেশ পালন করে আদায় করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নির্দেশ পালন করার ফলে উম্মতে মুহাম্মাদির 2 রাকাত নামাজ তোমার 2 রাকাত নামাজ চাইতে অতি উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখুন, আপনি যদি নামাজ পড়েন 2 রাকাত তাহলে এত সওয়াব, আর যদি নামাজে পাঞ্জাগানা আদায় করেন তাহলে কত সওয়াব পাবেন, আল্লাহ তাআলা কত খুশি হবেন, আল্লাহ এবং তার মাহবুব কত খুশি হয়ে যাবেন। চিন্তা করে দেখুন 2 রাকাতের এই অবস্থা। সাইয়্যিদুনা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রব তাবারক ওয়া তাআলার দরবারে আরজ করলেন, পরওয়ারদিগারে আলম, তাহলে উম্মতে মুহাম্মাদিকে এই 2 রাকাতের পরিবর্তে কি দান করেছেন? 2 রাকাতের পরিবর্তে কি দান করেছেন? রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনের তরফ থেকে উত্তর চলে আসলো, হে জিবরিল শুনো,
আতাইতুহুম জান্নাতাল মাওয়া, আমি উম্মতে মুহাম্মাদীকে 2 রাকাত নামাজের পরিবর্তে জান্নাতুল মাওয়া দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? 2 হাত উঠিয়ে বলুন ইয়া হাবিবাল্লাহ। বিরাদারানি ইসলাম, তাহলে চিন্তা করে দেখুন, আল্লাহ পাক জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু উম্মতে মুহাম্মাদীর 2 রাকাতের পরিবর্তে জান্নাতুল মাওয়া দান করলেন। সাইয়্যিদুনা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বারগাহে খোদাবন্দিতে আরজ করছেন, পরওয়ারদিগারে আলম আমাকে অনুমতি দেন যেন আমি জান্নাতুল মাওয়া দেখি। জান্নাতুল মাওয়া দেখতে যাব, আমাকে ইজাজত দেন। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনের তরফ থেকে অনুমতি পাওয়া গেল, হ্যাঁ জিবরিল যাও তুমি জান্নাতুল মাওয়া। আতা আসলেন, ফাকামা আবার দাঁড়িয়ে গেলেন, হ্যাঁ, ওয়া ফাতাহা জামিআ আজনিহাতি, নিজের সমস্ত পরকে খুলে দিলেন। কত পর ছিল? 600 পর। সাইয়্যিদুনা জিবরিল আমিনের 600 পর, 600 পর সবটাকে খুলে দিলেন। সাইয়্যিদুনা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের উড়ানের ক্ষমতা, যদি পর খুলে দেন তো 3000 কিলোমিটার, 3000 বছরের দূরত্ব, এত দূর উড়ে চলে যাবে। আর যদি পর গুটিয়ে নেন তো আবার 3000 বছরের সমান কিন্তু উনি রাস্তা পার করে দিলেন। শুধু খুললে আর মুড়লে, পরগুলো খুলে নিলে আর গুটিয়ে নিলে 3000 করে 6000 বছরের সমান কিন্তু সফর করে নেন সাইয়্যিদুনা জিবরিল আমিন আলাইহিস সালাত। কত উনার উড়ানে স্পিড এবং ক্ষমতা। সাইয়্যিদুনা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম 600 পরকে খুলে দিলেন, ওয়া তারা উড়তে লাগলেন। ওয়া আলা হাযা তারা সালাসামিআতি আম, এইভাবে 300 বছর উড়তেই থাকলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত? 300 বছর উড়তেই থাকলেন। ফালাম্মা আজাজা নাজালা ফি জিল্লি শাজারা, যখনই জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্লান্তি অনুভব করলেন, থেমে গেলেন, একটি গাছের তলে নেমে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ওয়াদাআ রাসাহু ফি সাজাদা, গাছের তলে নেমে নিজের মাথা মস্তক মোবারক জমিনে রেখে দিলেন। সাজদায় নিজের মস্তক মোবারক রেখে দিলেন, মাথা রেখে দিলেন। রব তাবারক ওয়া তাআলার দরবারে আরজ করছেন, ইলাহি হাল বালাগতু নিসফাহা আও সুলুসাহা আও রুবাহা। পরওয়ারদিগারে আলম, আমি 300 বছর ধরে উড়ে আসলাম জান্নাতুল মাওয়া দেখার জন্য। এখন কত দূরে জান্নাতুল মাওয়া রয়েছে আমি জানি না, একটু বলে দেন, আমি কি অর্ধেক রাস্তা পর্যন্ত পৌঁছেছি? যদি অর্ধেক রাস্তা পর্যন্ত না পৌঁছে থাকি তাহলে 3 ভাগের 1 ভাগ পর্যন্ত পৌঁছেছি কিনা, অথবা চতুর্থাংশ রাস্তা পৌঁছতে পেরেছি কিনা। আল্লাহর তরফ থেকে উত্তর চলে আসলো, হে জিবরিল শুনো, তোমাকে 600 পর আমি দান করেছি। যদি ডবল পর আরো দিয়ে দিই, 600 জায়গা 1200 যদি পর আমি তোমাকে দান করে দিই, আর 300 বছরের জায়গা যদি 600 বছর তুমি উড়তে থাকো, ফাওয়া ইজ্জতি ওয়া জালালি, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে বলা হচ্ছে, তাহলে আমার ইজ্জত এবং বড়ত্বের কসম খেয়ে আমি বলছি,
লা তাসিলু ইলা উশরিম মিন আশার। উম্মতে মুহাম্মাদীকে আমি যা দান করেছি ওই দানের 10% পর্যন্ত তুমি পৌঁছিতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। 1200 পর যদি দিয়ে দিই, 300 জায়গায় 600 বছর পর্যন্ত জিবরিল আমিন তুমি উড়তে থাকো, তোমার ক্ষমতা ডবল হয়ে যাক না কেন, তবু তুমি উম্মতে মুহাম্মাদীকে যা আমি দান করেছি তার 10% পর্যন্ত পৌঁছিতে পারবে না। তাহলে চিন্তা করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন ইবাদতে কতটা সওয়াব রেখেছে, কিন্তু আমরা ইবাদত থেকে দূরে ফিরে যাচ্ছি, দূরে সরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন যে আমাদেরকে তৈরি করেছেন ইবাদতের জন্যই তো, কিন্তু ইবাদত থেকে আমরা দূরে সরে যাচ্ছি। নামাজ ফরজ, পড়তেই হবে, নামাজ ছাড়া কোনো গতি নাই, নামাজ ছাড়া কোনো রাস্তা নেই। কিন্তু বেরাদার আমরা বুঝেও বুঝি না। যে বুঝে না তার চাইতে বড় অবুঝ আর কে হতে পারে? বেরাদারানি ইসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করছেন, উবুদুল্লাহ, হে আমার বান্দারা শুনো, আমার ইবাদত করো, আমার ইবাদতে কাউকে শরীক করিও না, আমার ইবাদতে কাউকে শরীক করিও না। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, কারো ইবাদত করা যাবে না, নচেত শিরক হয়ে যাবে। আর শিরক হয়ে গেলে ঈমান শেষ, স্থান জাহান্নাম হবে, ঠিকানা দোজখ হবে, জান্নাত হবে না, ভালো জায়গা হবে না, ভালো নিয়ামত আমাদের বংশে আসবে না। ব্রাদারানি ইসলাম, তাহলে জান্নাত যদি চান, জান্নাতি নিয়ামত চান, আল্লাহর ওয়াফাদার বান্দা হতে চান, রাসূলুল্লাহর ওয়াফাদার উম্মত হতে চান, তাহলে আমাদেরকে নামাজ পড়তে হবে, নামাজের অভ্যাস লাগাতে হবে। ব্রাদারানি ইসলাম, আর নামাজ যদি না পড়েন জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে, বেনামাজি জাহান্নামে যাবে। ভাই বেরাদার, বাবাজি, আমি আজকে আপনাদের এই স্টেজে বলে যাচ্ছি, সময় আছে, এখন বেঁচে আছে, রূহ আত্মা আপনার দেহে আছে, শরীরে আছে, তওবা করার সুযোগ আছে। জানি না কালকে রাত পাওয়া যাবে কি যাবে না, এই রাতকে শেষ রাত মনে করুন, এই সময়কে শেষ সময় মনে করুন, আর দিল থেকে অন্তর থেকে তওবা করে নিন, সমস্ত গুনাহ থেকে তওবা করে নিন, সমস্ত ভুল ভ্রান্তি থেকে তওবা করে নিন। ব্রাদার, হাদিসে পাকের মধ্যে এসেছে, আত-তাওবাতু মিনাজ যাম কাস-সাবুন আলাস সাম, গুনাহ থেকে তওবা এমনই যেমন নোংরা কাপড়ের উপরে সাবুন। নোংরা কাপড়ে সাবুন লাগিয়ে দেন, কাপড় পরিষ্কার হয়ে যায়। গুনাহগার বান্দা যদি গুনাহ থেকে তওবা করে নেয় তো গুনাহ থেকে পাক ও সাফ হয়ে যায়। আজকে সুযোগ আছে বাবা, তওবা অবশ্যই করবেন। কোনো মৌলবি করালে করবেন ঠিক আছে, কিন্তু আসল তওবা তো ওটাই যখন আপনি দিল থেকে নিজ ইচ্ছাই তওবা করে নেবেন, যখন নিজ ইচ্ছাই স্বেচ্ছায় খোদার ভয় ভীতি ভিতরে রেখে নিজ ইচ্ছায় রব তাবারক ওয়া তাআলার দরবারে তওবা করে নেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এবং তওবা করার পরে পরে নামাজ আরম্ভ করে দেন, ইনশাআল্লাহুর রহমান, তাহলে সমস্ত নিয়ামত রব্বুল আলামিন আমাদের জন্য তৈরি করে রেখেছে। এই ইবাদত। আর দ্বিতীয় অংশ কি ছিল আয়াতে কারিমার? মাতা পিতার খিদমত, মাতা পিতার খিদমত। বাস আমি সংক্ষেপে এই কথাটি বলি। ইবাদত বুঝতে পারলেন, ইবাদত নামাজ ফরজ। বড় দুঃখের বিষয়,
নামাজ ফরজ বললাম তো আমরা ফরজ সবাই জানি। আর যদি বলে দিই নামাজ পড়া নবীর সুন্নাত, তো ভুল ধরে নিতে কিছু বলবি আবার। কিছু লোক আবার ভুল ধরে ফেলছে যে নামাজ সুন্নাত কখন হলো। তো নামাজ সুন্নাত হয় না, সুন্নাত নামাজ নেই গো, আছে কি না? নামাজ সুন্নাত হয়, নামাজ ওয়াজিবও হয়, নামাজ ফরজও হয়। কোন জায়গায় যদি বলা হয়েছে নামাজ পড়া রাসূলুল্লাহর সুন্নাত, তো ভুল কি? সুন্নাত মানে রাসূলুল্লাহর তরিকা। সুন্নাতের একটাই মানে, তো সুন্নাতের একটা মানে হচ্ছে তরিকা। তো যদি বলে দেয় কেউ যে নামাজ পড়া রাসূলুল্লাহর সুন্নাত, ভুল হবে? রাসূলুল্লাহ পড়েছেন কিনা, রাসূলুল্লাহ আদায় করেছেন কিনা? তো বুঝ না সুজ ঘোড়ালিয়া কুদ। একটা অক্ষরের সব, একটা শব্দের মানে মিনিং কিছু জানে না, একবারে আনাড়ি আর ভুল ধরতে চলেছে। 10 বছর 15 বছর যে মৌলভী সাহেব পড়েছে তার ভুল ধরার জন্য চলেছে। আর কিছু লোক তো এমনই আছে মনে হচ্ছে এই প্রোগ্রামগুলো দেখে ওদের বিষ হয়। আলিম সম্প্রদায়কে ভালোবাসে কি বাসে না, এত সুন্দর স্টেজকে ভালোবাসে কি বাসে না, বিষ হয়ে যায়। বিষ কেন হয় এটা আমিও বুঝতে পারছি না। ভালো কাজ হলে শয়তানকে বিষ হয়, ঠিক কিনা? বান্দা যখন নামাজ পড়তে যায় তো ইবলিস এবং ইবলিসের অনুসারীদেরকে জ্বর হয়ে যায়, জ্বর হয়। সাদকা করে, বান্দা যখন দান করে, ইবলিস এবং ইবলিসের অনুসারীদের গলাতে মনে হচ্ছে আড়া চলে যায়, এত কষ্ট পায়। উম্মতে মুহাম্মাদি যখন নেক আমল করে তো শয়তানকে ব্যথা হয়। আমাদেরকে দেখে, আমাদের স্টেজের সফলতাকে দেখে কিছু লোকের পেটে কিন্তু বিষ হয়ে যায়। হ্যাঁ, এই ধরনের বিষ হয় বাবা, তো আরো বিষ দিব, আরো প্রোগ্রাম করব, আরো জলসা করব, যেন শয়তান জায়গা না পায়, একবারে খালি করে দেয়, ঠিক কিনা? এটাই আমরা চাবো, যে শয়তান জায়গাই না পায়। মুমিনের শানি এটা, যে নেক কাজ করতে থাকো, শয়তান জ্বলতে জেড়ো থাকে, ভুল ধরতে চলেছে। সূরা ফাতিহা পড়ার ঢং নেই। Excuse me, boss. You have a text message. মৌলভী সাহেবকে এমনি মনে হয়েছে বিষ হচ্ছে, জানি না কোন দলের লোক আছে না আছে, আমিও ভাবতে পারছি। আজিজানে গেরামি মুআজ্জাজ হাজিরিন, যাই হোক, আমি কারো নিন্দা করতে আসিনি এখানে। গীবত করাও হারাম, গীবত করাও হারাম। আমার ভুল থাকে, ভুল হয় তো আমাকে নিয়ে বসে যাও, বুঝিয়ে দাও যেটা ভুল বলছো এটা সহি করে দাও, ঠিক কিনা? যেখানে সেখানে নিন্দা করা কি পরনিন্দা, গীবত, এগুলো তো হারাম। হারাম কাজ কে করে? শয়তান করে। হারাম কাজ কে করে? শয়তান করে। কোন দিকে ধ্যান আমাদেরকে দিতে হবে না। আমরা এমনি তো উর্দুতে বলে ইউপিতে, ভোগনে ওয়ালো কো ভোগনে দো, ঠিক কিনা? নিজের কাজে আমাদেরকে ব্যস্ত থাকতে হবে। কেউ যদি ভুকে, তার অভ্যাস আপনি, এটা তো আর ব্যাপার আমাদের দেখার নেই। কেউ যদি মরে আমাদের ভালো কথা শুনে, তো আমাদের কি যায় আছে? মরে যাক আর দিমাগ ফেটে যাক, দেখার নেই। ব্রাদারানে ইসলাম, তাহলে আমি এটাই কথা বলবো, নামাজ আমাদেরকে পড়তে হবে। আয়াতে কারিমায় দ্বিতীয়াংশ ছিল মাতা পিতার খিদমত। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন ইরশাদ করেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, अपने माँ बाप के साथ अच्छा बर्ताव करो। শুধু ইবাদত করলে হবে না, ইবাদতের সঙ্গে সঙ্গে মাতা পিতার খিদমত করতে হবে। খিদমত ও ইবাদত, জোরে বলুন সুবহানাল্লাহ। এমন নেক, এমন নেক, এমন নেকি করতে লেগেছে, মসজিদের কোনা ধরে নিয়েছে, তসবিহ হাতে নিয়ে নিয়েছে, নামাজে পাঞ্জাগানা জামাতের সহিত আদায় করছে, এবং বাড়িতে দেখতে পাওয়া যাচ্ছে
বাবা খেতে পায় না, বাবার দরকার পূরণ করে না, বাবাকে দেখতে পারে না, বাবাকে বাড়িতে থাকতে দেয় না, কষ্ট দেয়, দুঃখ পৌঁছায়। ব্রাদারান ইসলাম, মনে রাখবেন, কোন সন্তান যদি এরকম হয়, কোন আওলাদ যদি এরকম হয়, মাতা পিতা এদিকে অসন্তুষ্ট, খাওয়ার জন্য পরিশান, একটি কাপড়ের জন্য পরিশান, একটি ঔষধের জন্য পরিশান, আর ছেলেকে দেখছি একবারে মৌলভী সাহেব, হাজী সাহেব হয়ে বসে আছে, মসজিদে ইবাদত করে যাচ্ছে, সালামের উত্তর দেওয়ারও সময় নাই, তসবিহ ঠিকই বাজছে। ব্রাদারান ইসলাম, মনে রাখবেন, আপনার ওই ইবাদত, ওই তাসবিহ, ওই তাহলিল রব তাবারক ওয়া তাআলার দরবারে কবুল হবে না, হবে না, হবে না। বলে এই কি করে হতে পারে? হ্যাঁ, রব্বুল আলামিনের নির্দেশ, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমার প্রতিপালকের অটল ফয়সালা রয়েছে, তোমরা শুধু তারই পূজা করো, তারই ইবাদত করো, এবং মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করো। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান আরাদা ওয়ালিদাইহি ফাকাদ আরাদা খালিকাহু ওয়া মান আসখাতা ওয়ালিদাইহি ফাকাদ আসখাতা খালিকাহু। যে ব্যক্তি নিজের মাতা পিতাকে রাজি করলো, সে নিজের খালিক ও মালিককে রাজি করে নিল। আর যে ব্যক্তি নিজের মা বাপকে অসন্তুষ্ট করলো, সে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে অসন্তুষ্ট করে ফেললো। ওয়ালেমা আন্না রিদার রব ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখতার রব ফি সাখতিল ওয়ালিদাইন। বুঝা গেল, মা বাবার সন্তুষ্টিতে রব তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি, এবং মাতা পিতার অসন্তুষ্টিতে আল্লাহ তাবারক ওয়া তাআলার অসন্তুষ্টি গুপ্ত এবং লুকাই। তাহলে মাতা পিতাকে রাজি যদি না করেন আর ইবাদত করতে থাকেন, ইবাদত কাজে লাগবে না। আর এমনও বান্দা আছে শুধু মাতা পিতাকে রাজি করার চেষ্টা করতে থাকে, কিন্তু ইবাদত করে না, ওটাও কাজে লাগবে না। কেউ যদি মাতা পিতারই খিদমত করে কিন্তু নামাজ পড়ে না, ইবাদত করে না, মাতা পিতার খিদমতও তার কার্যকরী হবে। আজিজানে গ্রামী মুআজ্জাজ হাজিরিন, তাহলে বুঝতে পারলাম মুসলিম সমাজ আমরা ইবাদতের পরে পরে নম্বর মাতা পিতার খিদমত। ইবাদত ফরজ, ইবাদত ওয়াজিব, ইবাদত সুন্নাত, ইবাদত মুস্তাহাব সব রকমই হয় ব্রাদারান ইসলাম, কিন্তু মাতা পিতার খিদমত ওয়াজিব। মাতা পিতার খিদমত ওয়াজিব। মাতা পিতাকে নারাজ করা, অসন্তুষ্ট করা গুনাহে কাবীরা, যে বিনা তাওবাতে রব্বুল আলামিন ক্ষমা করবেন। মাতা পিতাকে অসন্তুষ্ট করা গুনাহে কাবীরা। আজিজানে কেরামী মুআজ্জাজ হাজিরিন, আজকাল দেখতে পাওয়া যায় যখন ছেলেদের বিয়ে শাদী হয়ে যায়, তখন মাতা পিতা মনে হচ্ছে বাবলার কাঁটা হয়ে যায়। যখন আজকাল যুবকদের বিয়ে শাদী হয়ে যায়, তো বাবা চিনে না, মা চিনে না। খবরদার, খবরদার, এই ধরনের কাজ কোনোদিন করবে না। যখন ইসলাম মুসলমান ঘরে জন্ম নিয়েছো, নিজেকে মুসলিম দাবিদার হয়ে আছো, তাহলে ইসলামী কাজ করতে হবে। ইসলামী কাজ কি? যেটা আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, তার মাহবুব নির্দেশ দিয়েছেন, সেটার প্রতি আমাদেরকে আমল করতে হবে। দেখুন শেষে এক কথা, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন। 18,000 মাখলুকাতের প্রতি তিনার রাজত্ব চলছিল। পানির প্রতি, বাতাসের প্রতি, জিনের প্রতি, সমস্ত মাখলুকের প্রতি তিনার রাজত্ব চলছিল। শর্টে ছেড়ে দেব, একদা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান জমিনের মাঝখানে বাতাসে সফর আরম্ভ করতে লাগলেন। সফর শুরু করলেন, হাত্তা বালাগা বাহরান আমিকা, গর্ত সমুদ্র পর্যন্ত পৌঁছে গেলেন সফর করতে করতে। ফারাফিয়া
মারছে, উদল পাতল করছে, পানি ঢেউ মারছে। আমার রিহা আনতাসকুনা ফাসাকানা, হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালামের হুকুমত বাতাসের প্রতি ছিল, জারি ছিল। বাতাসকে অর্ডার করলেন, এ বাতাস থেমে যাও। হাওয়া থেমে গেল, বাতাস থেমে গেল। আমার ইফরিতান আইন ইয়াগুস বিমাইল বাহর, সে সময় ইফরিত নামক জিন, ইফরিত নামক জিনকে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম অর্ডার করলেন, এই ইফরিত তুমি দেরি করিও না, তুমি পানিতে ডুব মারো, ডুবকি লাগিয়ে দাও। ফাগাসা ফি মাইল বাহর, ওই ইফরিত নামক জিন পানিতে ডুব মেরেছে। হাত্তা বালাগাত তানতাহা কারাহু, এমনকি তার গর্ত পর্যন্ত পৌঁছে গেল, একবারে নিচে পর্যন্ত যেমনি পৌঁছেছে। ফারাআ কুব্বাতান মিন দুররাতিন বাইদা, একবারে পানির তলে ভিতরে একটি সাদা মতি দিয়ে তৈরি করা গম্বুজ দেখতে পেল, গম্বুজ দেখতে পেল। ওই ইফরিত কিন্তু গম্বুজের চতুর্দিকে ঘোরাফেরা করতে লাগলো। লা সাকাবালাহা ওয়ালা বাবালাহা, ঘুরে ফিরে দেখলো ও গম্বুজে কোথাও ছিদ্র নাই, কোথাও গেট নাই, একবারে বন্ধ গম্বুজ। চতুর্দিক থেকে গম্বুজ বন্ধ, কোথাও ছিদ্র পর্যন্ত দেখতে পাওয়া যায় না। ওই ইফরিত আশ্চর্য পড়ে গেল, কিন্তু আশ্চর্য পড়ে হবে কি, এত শক্তি রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ইফরিতকে দিয়েছিলেন। ওই ইফরিত কি করলো, গোটা গম্বুজকে হাতে উঠালো, আর উঠিয়ে সমুদ্রের পানির উপরে করে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে পেশ করে দিল। দরবারে যেমনি পেশ করেছে, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন গম্বুজে কোথাও গেট নেই, কোথাও ছিদ্র নেই, কোথাও বিল নাই। ফাদাআ ইলাল্লাহ ওয়া রাফা ইয়াদাইহি নাহওয়া সামা, আল্লাহর দরবারে দোয়া করলেন, দুই হাত উঠালেন আসমানের দিকে। এক নবী বরহক হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনি দোয়া করলেন, গম্বুজ খুলে গেল, গম্বুজ খুলে গেল। ফাইজা ফিয়া শাবুন সাজিদ, একটি যুবককে দেখতে পেলেন, ও গম্বুজের মাঝখানে সিজদারত অবস্থায় পড়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গম্বুজের মাঝখানে এতক্ষণ পর্যন্ত কোনো বিল ছিল না, ছিদ্র ছিল না, গেট ছিল না, জানালা ছিল না, কিছু না। কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, গম্বুজের গেট খুলে গেল, ভিতরে আবার একজন নামাজি নামাজরত অবস্থায় পড়ে আছে। সাইয়্যিদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যুবককে জিজ্ঞেস করছে, মান আনতা ইয়া শাব, বলো তুমি কে? আনতা মিনাল মালাইকা আম মিনাল জিন আম মিনাল ইনস, তোমার সম্পর্ক জিন জাতির সঙ্গে না ফেরেশতার সঙ্গে না মানুষের সঙ্গে? তুমি জিন না মানুষ না ফেরেশতা, তুমি কে বলো তো? ওই লোকটা বলছে, লাস্তু মিনাল জিন ওয়ালা মিনাল মালাইকা ওয়ালা আনা মিনাল ইনস, আমি জিন না, আমি কোনো ফেরেশতাও না, আমি একজন মানুষ, আমার মানুষের সঙ্গে সম্পর্ক, আমি একজন মানুষ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করছেন, তাহলে তুমি মানুষ? জি হ্যাঁ আমি মানুষ। ভাবে আইয়ে সাবাবিন নিলতা হাযিল কারামা, তাহলে এমন কোন পুণ্যের কাজ করেছিলে দুনিয়ার বুকে, ফলে তুমি এত সম্মানের জায়গা পেয়েছো বলো তো? এমন কোন নেকির কাজ করেছিলে দুনিয়ার বুকে যে তোমার এত মান সম্মান? সাদা জান্নাতি মতি পাথর দিয়ে তৈরি করা গম্বুজ, গম্বুজের মাঝখানে তোমার স্থান, তুমি সেখানে আরামের সহিত নামাজ পড়তে আছো, এত সম্মানের জায়গা তুমি পেলে কি করে বলো তো? ওই যুবক ব্যক্তি উত্তর বলছে, বিররিল ওয়ালিদাইন, হে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুনিয়ায় আমি বেঁচে ছিলাম, মাতা পিতার খিদমতে কোনো কামি করিনি, সব সময় মাতা পিতার ফরমাবরদার হয়েছিলাম।
তাদের খিদমত করেছিলাম, তাদেরকে খাইয়েছিলাম, তাদেরকে পরিয়েছিলাম, তাদেরকে মেডিসিন দিয়েছিলাম, তাদের সমস্ত দরকার পূরণ করাতে আমার কোনো কাসার ছিল না, কোনো কমি ছিল না, সমস্ত দরকার পূরণ করেছি। ফলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই সম্মানের স্থান দান করেছেন। হযরত সুলাইমান জিজ্ঞেস করছেন, তাহলে ঘটনাটা বলো তো, ব্যাপারটা কি? তো বলতে লাগলো, আমার একটি বুড়ি মা ছিল, ইন্নালি ওয়ালেদা আজিজা, আমার একটি বৃদ্ধা মা ছিল, কুনতু আহমেলুহা আলা জাহরি, আমি ওই বুড়ি মাকে নিজের ঘাড়ে করে ধুয়ে নিয়ে বেড়াতাম। ওয়া কানা দুআউ হালি, আর ওই বুড়ি মা আমাকে দুআ দিত, কি বলে? আল্লাহুম্মা রযুকহুল কানাআহ, পরওয়ারদিগার আমার ছেলেকে অল্পে সন্তুষ্টির তৌফিক দান করুন। ওয়াজআল মাকানাহু বাদা ওয়াফাতি লা ফিস সামা ওয়ালা ফিল আরদ, আমার মৃত্যুর পরে পরে এমন জায়গা দান করিও যে জায়গা না আসমানে থাকে না জমিনে থাকে। এই যে দোয়া আমার মা আমাকে দিয়েছিল, দোয়া দিতেই থাকতো। ফালাম্মা তুওফিয়াত, যখন আমার মা মারা যায়, ইন্তেকাল করে, কুনতু আদুরু আলা সাহিলিল বাহর, আমি একদিন ঘুরতে ঘুরতে সমুদ্রের ধারে হাঁটতে লাগলাম। ফারাইতু আলা সাহিলিল বাহর কুব্বাতান মিন দুররাতিন বাইদা, তো সমুদ্রের ধারে দেখতে পেলাম সাদা মতি, জান্নাতি মতি পাথর দিয়ে তৈরি করা গম্বুজ ধারে লাগা আছে। ফাকারুবতু ইলাইহা, যেমনি আমি গম্বুজের নিকটে গেলাম, ফাতাহাতিল কুব্বা ফাদাখালতু ফিহা, গম্বুজ খুলে গেল অটোমেটিক, আমি গম্বুজের ভিতরে চলে গেলাম। ফালা আদরি আনা ফিস সামা ওয়ালা ফিল আরদ, তারপরে আমি জানি না আসমানে আছি না জমিনে আছি, আসমানে আছি না জমিনে আছি। যেহেতু মা আমাকে দোয়া দিয়েছিলেন কি, আমার ছেলেকে পরওয়ারদিগার এমন জায়গা দান করিও যে জায়গা না আসমানে থাকে না জমিনে, ঠিক না আসমানে গম্বুজ না জমিনে, সমুদ্রে পানির তলে ভিতরে নিচে ওই গম্বুজটা পাওয়া গেছিল না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার জিজ্ঞেস করছেন, এ যুবক বলো তো, কাইফা ইয়ারযুকুকাল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে এই গম্বুজের মাঝখানে রুজি কি করে দেয়? তোমাকে তো খাওয়ার দরকার পড়ে, পানির দরকার পড়ে। তো বলছি, এজা জিতু খালাকাল্লাহু তাবারক ওয়া তাআলা ফিহা শাজারা আলাইহা সামা, যখন আমি ক্ষুধা পাই, খাওয়ার দরকার পড়ে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই গম্বুজের মাঝখানে একটি ফলমূলে পরিপূর্ণ একটি গাছ তৈরি করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই গাছের ফলকে আমি নিজের খিদে মিটিয়ে নিই। ওয়াইজা আতিশতু, আর যখন আমি পিপাসা হই, আমার গলা শুকিয়ে যায়, পানি পানি বলে, ইয়ামবাউ মিন হামা, ওই গম্বুজ থেকে পানির একটা চশমা প্রবাহিত হয়ে যায়, জারি হয়ে যায়। আর এমন পানি, আহলা মিনাল আসা, মধু চাইতে মিষ্টি, ওয়া আবরাদ মিনাস সালজ, বরফ চাইতে ঠান্ডা, ওয়ালিয়ান মিনাজ জাবাদ, মাখন চাইতে নরম, এত সুন্দর, এত সুস্বাদ পানি ওই গম্বুজের মাঝখানে পাওয়া যায়, চশমা জারি হয়। আর ওই চশমার পানি পান করে আমার পিপাসা মিটে যায়। আবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করছেন, কাইফা তা'লামিল লাইলা ওয়ান নাহার, তুমি কি করে জানতে পারো রাত কখন আরম্ভ হয়, দিন কখন চালু হয়? তুমি এটা কি করে জানতে পারো রাত কখন আরম্ভ হয়, দিন কখন চালু হয়? তো বলতে লাগলো ওই যুবক, এজা আকবালান নাহার আবিয়াদাতিল কুব্বা, যখন সূর্য উঠে দিন আরম্ভ হয়, গম্বুজ আলোকিত হয়ে যায়। ফাআরাফতু আন্নাহু জাআন্নাহ, তখন আমি জানতে পেরে যাই যে দিন চালু হয়ে গেছে, সূর্য উঠে গেছে, গম্বুজ আলোকিত। আর যখন রাত শুরু হয়, রাত আরম্ভ হয়ে যায়, তাকুনুল কুব্বা ফিস সালাম, গম্বুজের মাঝখানে অন্ধকার হয়ে যায়। তখন আমি বুঝতে পেরে যাই যে হ্যাঁ, এবার রাত আরম্ভ হয়ে গেছে, রাত চালু হয়ে গেছে। ব্রাদারানি ইসলাম, বলার উদ্দেশ্য হচ্ছে ওই যুবক মায়ের খিদমত করেছিল, ফলে
আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মায়ের দোয়া কবুল করেছিলেন। যেটা দোয়া কবুল করেছিলেন সেটাই দোয়া রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সেই দুয়ার রেজাল্ট দেখিয়েছেন। সেটাই দোয়া করেছিলেন যে মাওলা আমার ছেলেকে অল্পে সন্তুষ্টির তৌফিক দান করিও। Excuse me, boss. You have a text message. আসমানে থাকে না জমিনে। মাতা পিতার যদি দোয়া নিতে চান তাহলে রাজি করার চেষ্টা করতে হবে, মাতা পিতার খিদমত করতে হবে। বিরাদারানি ইসলাম, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলছেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মাওলা আলী শেরে খোদা মুশকিল কুশা ইরশাদ করছেন, আমি রাসূলে পাকের পবিত্র জবান দ্বারা শুনেছি। রাসূলে পাক ইরশাদ করেছেন, ইন্নী বারিউম মিম্মান লাম ইউদ্দা হাক্কা ওয়ালিদাই, আমি ওই ব্যক্তি থেকে পৃথক হয়ে গেলাম, আলাদা হয়ে গেলাম যে ব্যক্তি নিজের মাতা পিতার হক আদায় করে না। তাহলে হাদিসে পাক থেকে বোঝা গেল কেউ যদি মাতা পিতার খিদমত না করে তাহলে রাসূলুল্লাহ অসন্তুষ্ট। রাসূলুল্লাহ অসন্তুষ্ট। আল্লাহ এবং রাসূলুল্লাহকে যদি রাজি করতে চান তাহলে নামাজ পড়তে হবে, আর নামাজের সঙ্গে সঙ্গে মাতা পিতার খিদমত করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন নামাজ এবং মাতা পিতার খিদমত করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইয়া ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।